শ্রীলঙ্কায় শুরু হয়েছে দশম প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয় ভোট গ্রহণ, চলবে বিকেল ৪টা পর্যন্ত। ২০২২ সালে দেশটি চরম অর্থনৈতিক বিপর্যয়ের পর এবারই প্রথম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবারের ভোটে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস দিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। আনুষ্ঠানিক ফলাফল পাওয়া যেতে পারে আগামীকাল। ২ বছর আগে নজিরবিহীন এক অর্থনৈতিক সংকটের কবলে গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। এরপর দেশটির জনগণ প্রথমবারের মতো নেতা বাছাইয়ের সুযোগ পাচ্ছেন। ১,৭০,০০,০০০ বেশি ভোটার ৫ বছরের জন্য বেছে নিচ্ছেন তাদের দশম প্রেসিডেন্টকে। প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। গোতাবায়া দেশ ছাড়ার পর পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পান। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ভোটের আগে শতাধিক সমাবেশ করেছেন বর্ষিয়ান এই রাজনীতিক। শক্ত অবস্থানে আছেন বিরোধী দলসঙ্গী জন বালাওয়েগার, সংক্ষেপে এসজেবি। দলটির নেতা সাজিদ প্রেমাদাসা। তিনি সাবেক প্রেসিডেন্টের ছেলে, যিনি ১৯৯৩ সালে গৃহযুদ্ধের সময় আততায়ীর হাতে নিহত হন। এই নির্বাচনে তিনি ভালো করবেন বলে মনে করছেন বিশ্লেষকরা। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। লড়াইয়ে এগিয়ে থাকা আরেক প্রার্থী হলেন ন্যাশনাল পিপলস পার্টির নেতা অনুরা কুমার দিশানায়েক। একসময় মার্ক্সবাদী দলের নেতা ছিলেন তিনি। রাজাপাকসে পরিবার থেকে প্রার্থী হয়েছেন ৩৮ বছর বয়সী নমল রাজাপাকসে। পিপলস স্ট্রাগল অ্যালায়েন্স থেকে লড়ছেন ৪০ বছর বয়সী নুয়ান বোপেজ। নির্বাচনী ইশতেহারে দুর্নীতি বিরোধী কড়া অবস্থান ঘোষণা করেছেন তিনি। Nothing will be changed in a society. There will not be a system change. শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনের নতুন আইন অনুযায়ী একজন ভোটার ৩ প্রার্থীকে ভোট দিতে পারবেন। কোনো একজন প্রার্থী কমপক্ষে ৫০% বা তার বেশি ভোট পেলে তাকে বিজয়ী ঘোষণা করা হবে। আর কোনো প্রার্থী ৫০% ভোট না পেলে সবচেয়ে বেশি ভোট পাওয়া ২ প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফা ভোট হবে। মির্জা সানোয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।